আপনি ভাবছেন টাইটানিক ডুবে গেছে 2 ঘন্টার মধ্যে, তাই না? কিন্তু সেই ভয়াবহ রাতের শেষ 2 ঘন্টা ছিল আরও ভিন্ন। আমি আজ জানাবো টাইটানিক সাথে সাথেই ডুবে যায়নি। এই ভিডিওতে পাবেন অপ্রত্যাশিত টুইস্ট। সত্যি কথা হলো, জাহাজটি ধীরে ধীরে ডুবে গেছে। 11:40 PM বরফে ধাক্কা পেল, কিন্তু ডুবে যেতে সময় নিয়েছিল 3:40 AM পর্যন্ত। না, প্রায় 2 ঘন্টা 40 মিনিট সময় নিয়েছিল। এতেই আসল রহস্য। এবং এই সময়ের শেষ 2 ঘন্টায় ঘটল অজানা সব ঘটনা। পারিশ্রমিক ইঞ্জিনিয়াররা তখনও কয়লা দিয়ে বয়লার চালিয়ে রাখছিলেন, যেন লাইট জ্বলতে থাকে লাইফবোট লঞ্চের সময়। 3D স্ক্যান প্রমাণ দেয় পোর্টহোল ভেঙে হয়েছে বরফে, যাতে বাসিন্দারা একদম বুঝতে পারেননি আগেই হওয়া জেলের মধ্যে পাইপেপার আকারের ছিদ্রও বরাবর ছড়িয়ে যায়। এই ক্ষতি ছিদের ফলে ঘরের নিচে পানি ভালোভাবে ঢোকে এবং শিপটিকে না ডুবিয়ে। এমনকি শেষ সময়েও স্টিম ভালভ খোলা ছিল, বোঝাচ্ছে আলো আর পাওয়ার কাজ করছিল ঘটনাস্থলে আগ পর্যন্ত, যা অনেককে বাঁচিয়েছিল। কারণ রাতকার কাণ্ডকারখানা লাইফবোট ডেকে উঠতে সাহায্য করেছিল। ইঞ্জিনিয়ার জোসেফ বেলের টিম ছিল অবশ্যই হিরো। আর 1:30 AM পর, যখন লাস্ট লাইফবোটস 40 মিনিটে লঞ্চ শেষ হলো, তখন স্টার্ন উঠে অলমোস্ট ভার্টিক্যাল অবস্থায় যায়। তারপর 2:20 AM শিপ দুটো টুকরো করে নদীতে চলে গেল, ঠিক তার 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে। তো দারুণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো? প্রথম 50 সেকেন্ডের টুইস্ট বুঝলেন তো? কমেন্টে জানাবেন A4 পাংচার থিওরি নিয়ে আপনার মত। আর যদি আরও রহস্যভিত্তিক কন্টেন্ট চান, সাবস্ক্রাইব করে বেল আইকনে টিক দিয়ে রাখবেন। ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হবে।